জি 24 ঘন্টা যা কলেভল স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন খবর সারাদিন। আর শুরুতে যেদিকে নজর রাখতে হচ্ছে সাঁতরাগাছিতে, সেখানে সিগন্যাল বিপর্যয়, প্রচন্ড গরমে চরম দুর্ভোগে এই মুহূর্তে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। হাওড়া স্টেশন থেকে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল, অনেক ট্রেন দেরিতে ছাড়ছে, সময়সূচি পরিবর্তন হচ্ছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, কবে এই যে পরিস্থিতি স্বাভাবিক হবে, ভোগান্তি কমবে, সে বিষয়ে রেল কর্তৃপক্ষও কিছু জানে না। 18ই মে সাঁতরাগাছি রেলইয়ার্ড উন্নয়নের কাজ শেষ হয়েছে। 18ই মে কাজ শেষ হলেও ত্রুটি রয়েছে, সেটা দক্ষিণ পূর্ব রেল মেনেছে। নন ইন্টারলকিং সিগন্যালে ত্রুটি রয়ে গেছে, বিজ্ঞপ্তি প্রকাশ দক্ষিণ পূর্ব রেলের। সোমবার থেকেই হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল ব্যাহত। মঙ্গলবার সমস্যা আরও তীব্র হয়। আজকে দাঁড়িয়েও পরিস্থিতি স্বাভাবিক নেই। এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তাহলে কোন জায়গায় মুহূর্তে পরিস্থিতি দাঁড়িয়ে? সোমবার, মঙ্গলবার, আজকে বুধবার, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও রেল কিছু জানে না, যাত্রীরা দুর্ভোগে। স্টেশন আছে, প্ল্যাটফর্ম আছে, যাত্রী আছে, ট্রেন নেই। এই মুহূর্তে হাওড়া স্টেশনের এটি অবস্থা। গোটা পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের একটা বিস্তীর্ণ অংশের এই মুহূর্তে রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। তার কারণ রেলের একটি অপরিকল্পিত এবং অপরিণামদর্শী সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত রূপায়িত হয়ে যাওয়ার কথা মে মাসের 18 তারিখ, আজকে মে মাসের কার্যত 21 তারিখে দাঁড়িয়ে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে রূপায়িত হয়নি। অর্থাৎ সাঁতরাগাছি স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজটাই শেষ হয়নি এবং সেই কারণে কাতারে কাতারে যাত্রী, হাজার হাজার যাত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন হাওড়া স্টেশনে। কেউ 12 ঘন্টা, কেউ 16 ঘন্টা, কেউ 14 ঘন্টা, অথচ কার্যক্ষেত্রে তারা কোনো ট্রেন পাচ্ছেন না। আপনি কোথায় যাবেন? আমি যাব চেন্নাই। আমার মেল আছে, কালকে রাত্রিরে 11:45 ট্রেন ছিল। আমাকে আমার টাইমিং এলো। আপনি স্টেশনে কটায়? স্টেশনে কালকে রাত্রিরেই এসেছি আমি। আমাকে তো 1-2 ঘন্টা আগে মিনিমাম আসতে হবে। তো কালকে রাত্রি থেকে এক সেকেন্ড, আপনি যখন বাড়ি থেকে স্টেশনে এলেন তখন আপনার ট্রেনটা যে ক্যান্সেল বা রিশিডিউল, আপনার মোবাইলে কোনো SMS যায়নি? আমাকে 7:30টার সময় মেসেজ এসছে, কিন্তু আমি তো একটু দূরে থাকি, তো আমাকে সেই টাইম ধরে আসতে হবে। আমি হয়তো আপনার সঙ্গে কথা বলবো। আপনারা কোথায় যাবেন? কোথায় যাবেন? ব্যাঙ্গালোর যাব। হ্যাঁ, কতক্ষণ ধরে স্টেশনে বসে আছেন? 12 ঘন্টা উপর। 12 ঘন্টা। কালকে কটার সময় স্টেশনে এসেছেন? কালকে সন্ধ্যে 6টায়। কোনো অ্যানাউন্সমেন্ট আছে রেলের তরফে? এতক্ষণ তো বসে আছেন। ও স্টেশনে এসে দেখছি ট্রেন বাতিল। স্টেশনে এসে দেখছি ট্রেন বাতিল এবং কোনো অ্যানাউন্সমেন্ট নেই। সার্বিকভাবে হাওড়া স্টেশন, তার ছবি এইটাই আমরা দেখাতে চাইবো এই মুহূর্তে। হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স, কয়েক হাজার যাত্রী সপরিবার তারা বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। সবরীর প্রতীক্ষাকে হার মানিয়ে দেয়। আরও গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে, হাওড়া থেকে পুরী পর্যন্ত যাওয়া বন্দে ভারত এক্সপ্রেস সকাল 7:40 হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা। এই ট্রেনটিও দাঁড়িয়ে রয়েছে একই কারণে। অর্থাৎ শুধুমাত্র যে সাধারণ ট্রেন, সেই ট্রেনে ভোগান্তি বাড়ছে এমনটা নয়। এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম হাই প্রোফাইল ট্রেন বন্দে ভারত, সেটাও সময় মতো ছাড়তে পারছে না। তার কারণ ট্রেনটা যে পথ দিয়ে যাবে, অর্থাৎ সাঁতরাগাছি, সেখানে এখনো পর্যন্ত ইন্টারলকিংয়ের ব্যবস্থা, তার যে কাজ, এই কাজটাই সম্পূর্ণ নয়। এই দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা যে ঘটবে তারা আন্দাজ করতে পারেননি। তারা ভেবেছিলেন 18 তারিখের মধ্যে কাজ শেষ করে ফেলা যাবে, কিন্তু তারপর 19, 20 এবং আজকে 21 তারিখ দাঁড়িয়ে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতির মুখোমুখি রেলকে যে হতে হবে, রেল নিজেও তার আন্দাজ পায়নি। একথা দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। নীলাঞ্জনা, অয়ন, সেক্ষেত্রে একটা পরিকল্পনার অভাব ছিল বা তারা যে আন্দাজ করতে পারেননি, কিন্তু এই যে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা তারা বসে রয়েছেন, গন্তব্যে যেতে পারছেন না, একের পর এক ট্রেন বাতিল, সময়সূচি বদল, যাত্রীদের ভোগান্তি তো হচ্ছে, এটা অস্বীকার করা যায় না। তাহলে এরপর কি, এখন কি হবে তাহলে? না, রেলের তরফ থেকে তো এখনো পর্যন্ত কথা বলা যাচ্ছে না যে সাঁতরাগাছি স্টেশনের ওই নন ইন্টারলকিংয়ের কাজ, যেটার মধ্যে ত্রুটি রয়ে গেছে বলে রেল স্বীকার করেছে, শেষ পর্যন্ত সেটা কখন ত্রুটিমুক্ত হবে। এবং এই যে যাত্রীরা, এই দুর্বিষহ গরম,
এখানে একটা টিনের শেড, সেই শেডের নিচে সপরিবার শিশু, মহিলা, বয়স্ক মানুষ তারা বসে রয়েছেন এবং তারা বসে রয়েছেন 14, 15, 16 ঘন্টা ধরে। অথচ এখানে এখনো পর্যন্ত স্টেশনে সে অর্থে কোনো প্রপার অ্যানাউন্সমেন্ট নেই। এই ধরনের আচরণ রেলের কাছ থেকে প্রত্যাশিত নয় বলেই যাত্রীদের সিংহভাগের অভিযোগ। তারা ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু তাদের কিছু করার নেই, তাদের গন্তব্যে যেতেই হবে। কারণ সোমবার ট্রেন ধরে মঙ্গলবার গন্তব্যে পৌঁছানোর কথা, তিনি আজকেও বসে রয়েছেন স্টেশনে। কারুর মঙ্গলবার ট্রেন ধরে আগামীকাল পৌঁছানোর কথা, তিনিও এখনো পর্যন্ত স্টেশনে বসে রয়েছেন। অর্থাৎ টিকিট কাটার পরে 60 দিন আগে রীতিমতো কাঠখড় পুড়িয়ে নিশ্চিত আসন সংরক্ষণ করার পরে স্টেশনে এসে ট্রেন না পেয়ে এই যে ভোগান্তি, এই ভোগান্তির কোনো সীমা নেই। এটাই কিন্তু সিংহভাগ যাত্রীর অভিযোগ। নীলাঞ্জনা। একদমই অয়ন, ধন্যবাদ তোমাকে। হাওড়া স্টেশনের ছবি আপনারা দেখুন। সোমবার থেকে হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল, মঙ্গলবার আরও তীব্র সমস্যা হয় এবং আজকে দাঁড়িয়ে সমস্যা সেই একই জায়গায়। ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। কখন তারা গন্তব্যে পৌঁছতে পারবেন জানেন না। রেলের তরফ থেকেও কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।